ক্যালকাটা ইউনিভার্সিটি সহ তোমরা রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি অনার্সে পড়াশোনা করছো, তোমাদের যে DSCC2 বা মেজর 2 পেপারটি রয়েছে প্রাচীন বিশ্ব সভ্যতার ইতিহাস, এই পেপারটির একটি প্রশ্ন রয়েছে প্রাচীন মিশরের সমাজ কাঠামো কেমন ছিল। এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরে 5 নম্বরের প্রশ্ন উত্তরটি তোমাদেরকে প্রোভাইড করবো এই ভিডিওর ভিতর দিয়ে। তো দেখো প্রশ্নটা আমাদের কি রয়েছে, প্রাচীন মিশরের সমাজ কাঠামো। মিশর থেকে অনেক প্রশ্ন আমাদেরকে পড়তে হচ্ছে, মিশরের ধর্মভাবনা, মিশরের বিজ্ঞান চিন্তা, মিশরের রাষ্ট্র ব্যবস্থা, মিশরের রাষ্ট্রে ফেরাওদের ভূমিকা, মিশরের পিরামিড, মিশরের শিল্প স্থাপত্য। পাশাপাশি আমাদেরকে আরেকটা জিনিস পড়তে হবে, মিশরের অর্থনীতি এবং সমাজ কাঠামো। মিশরের সমাজ কাঠামো 5 নম্বরের টিকা প্রশ্ন হিসেবে খুবই ইম্পর্টেন্ট এবার 2026-এর সাজেশন অনুযায়ী। তা প্রাচীন মিশরের সমাজে অনেকগুলো স্তরে ভাগ ছিল এবং এই স্তরটা, এই যে ভাগটা করা হয়েছিল সেটা কিন্তু জেনে বুঝেই করা হয়েছিল। মিশরের যে রাজা, যে ফরাও এবং তার যে রাজ পরিবারের সদস্য এবং তাকে সহযোগিতা করে যে প্রধান পুরোহিত বা অন্যান্য যারা আমলারা রয়েছেন, এরা সমাজের একেবারে উঁচু স্তরে অবস্থান করতেন। আর তারপরে কারা ছিল, কর সংগ্রাহক, বিচারক, শিক্ষক, এরকম বিভিন্ন পেশার ব্যক্তি যারা একটু ভদ্রস্থ, তারা ছিলেন ঠিক এই রাজা বা রাজ পরিবারের পরের স্থানে এদের অবস্থান। আর একেবারে নিচে ছিল প্রায় 90% মিশরীয় মানুষ ছিল এই শেষ অংশে, অর্থাৎ একেবারে নিচু স্তরে ছিল এদের অবস্থান। এই স্তরে যেমন ছিল কৃষক, শ্রমিক, রুটি প্রস্তুতকারক, নাপিত, ধোপা, এরকম বিভিন্ন পেশার যারা ব্যক্তি রয়েছেন, নিম্ন পেশার ব্যক্তি, তাদেরকে রাখা হয়েছিল সমাজের একেবারে নিম্ন স্তরে। তো এই ছিল মিশরের সমাজের কাঠামো। একেবারে উপরে রাজা, তার রাজ পরিবারের সদস্যরা এবং পুরোহিতরা রয়েছেন। আর তার পরের স্তরে অর্থাৎ মধ্যবর্তী স্তরে যারা রয়েছেন তারা হচ্ছেন মিডল ক্লাস যারা ছিলেন, বা সরকারি কোনো কর্মচারী বা কর সংগ্রাহক, বিচারক, এই ধরনের কর্মচারীরা ছিলেন এই মধ্যবর্তী স্তরে। আর একেবারে তৃতীয় বা শেষ স্তরে ছিলেন অগণিত সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, দোকানদার, মুঠেওয়ালা, রুটি প্রস্তুতকারক, এই সমস্ত ব্যক্তিরা ছিল সমাজের একেবারে নিচু স্তরে। এই 3টি স্তরকে ঠিকঠাক করে আলোচনা করতে হবে এই সমাজ কাঠামোতে। দেখো মিশরে যারা হায়ারোগ্লিফিক লিপি জানতেন, লিখতে জানতেন এবং পড়তে জানতেন, তাদের অবস্থা কিন্তু খুব ভালো ছিল। তারা, মানে এখানে বলা হচ্ছে এই যে নিচু স্তর থেকে উঁচু স্তরে যাওয়ার যে রাস্তা, সেটা কিন্তু খোলা ছিল। কাদের জন্য খোলা ছিল? এই হায়ারোগ্লিফিক লিপি যারা জানতেন তাদেরই একমাত্র সমাজের নিচু স্তর থেকে সমাজের উঁচু স্তরে যাওয়ার পথ একমাত্র তাদেরই খোলা ছিল। কারণ বিভিন্ন প্রশাসনিক দপ্তরে এই হায়ারোগ্লিফিক লিপি জানা, লিখতে পড়তে জানা ব্যক্তির কিন্তু প্রয়োজন হতো। তো সেইভাবে অনেক ব্যক্তি, হায়ারোগ্লিফিক লিপি জানা ব্যক্তি নিচু স্তর থেকে সমাজের উঁচু স্তরে তারা উঠে আসে। দেখো মিশরের এই যে সমাজ কাঠামোর কথাটা বলছি, এটা আমরা কিভাবে জানতে পারি? কারণ ইতিহাসের তথ্য প্রমাণ দিয়েই তো ইতিহাস আমাদেরকে বলতে হয়। তা এই মিশরের সমাজ কাঠামো সম্পর্কে আমরা অনেক প্রত্নতাত্ত্বিক সাক্ষ্য থেকে আমরা জানতে পারি। হিয়েরাকনপলিস, মিশরের এক বিখ্যাত জায়গা হিয়েরাকনপলিস, নাকাদা এবং অ্যাবিদস, এই জায়গাগুলো কি? এগুলো হচ্ছে মিশরের কবরস্থান। মিশরের রাজারা, ফেরাওরা মারা গেলে তাদেরকে কবর দেওয়া হতো পিরামিডের মধ্যে। সেই পিরামিড একটা বিশাল আকৃতির পিরামিড, তার মধ্যে অনেক ঘর থাকতো। সব থেকে বড় যে ঘরে কবর দেওয়া হতো সেটা রাজার কবর দেওয়া হতো, ফরাওর কবর দেওয়া হতো। তার পাশে অপেক্ষাকৃত ছোট ঘরগুলোতে তার স্ত্রী, তার পুত্রদের পরবর্তীকালে যে যখন মারা যাবে তাদেরকে সেখানে এনে কবর দেওয়া হতো। অর্থাৎ রাজার ঘর সব থেকে বড়, তারপর রাজ পরিবারের সদস্যদের এবং রাজ পরিবারের আরও যে সমস্ত গণ্যমান্য কর্মচারীরা রয়েছেন তাদেরও কিন্তু কবর এই পিরামিডের মধ্যে দেওয়া হতো এবং সেগুলো পরপর থাকতো। তো এগুলো থেকে মনে করা হয় যে সমাজের একেবারে উঁচু স্তরে ছিলেন রাজা, তারপরে ছিলেন তার কর্মচারী বৃন্দ, আর একেবারে নিচু স্তরে ছিলেন সাধারণ মানুষ। এবং মিশরের প্রায় 80% মানুষ ছিল কিন্তু এই সাধারণ মানুষ। তাই এই হিয়েরাকনপলিস, নাকাদা এবং অ্যাবিদসের কবরখানা থেকে আমরা এই সমাজ কাঠামো সম্পর্কে প্রত্নতাত্ত্বিক সাক্ষ্যটা পাই।
তো এর উপরে 5 নম্বরের যে টিকা প্রশ্নের অ্যান্সার 250 ওয়ার্ডের, সেটা আমি অন স্ক্রিনে তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা খাতায় নোট ডাউন করবে। হিস্ট্রি অনার্স বা মেজর 2 বা ডিএসসিসি 2 বা ডিএস 2, 5 নম্বরের টিকা প্রশ্ন, প্রাচীন মিশরের সমাজ কাঠামো কেমন ছিল? মিশরের সমাজের স্তর বিভাজিত সমাজ ছিল এবং মিশরীয় রাষ্ট্র এই অসম ব্যবস্থাকে সযত্নে লালন করত। সমাজের একেবারে উপরের স্তরে ছিল শাসক ও আমলাগণ। আমলারা আবার নিজেদের পদমর্যাদা অনুসারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক স্তরে বিভক্ত ছিল। প্রাদেশিক শাসক, কর সংগ্রাহক, বিচারক, রাষ্ট্রীয় কর্মচারী, গ্রাম প্রধান প্রভৃতি বিভিন্ন পদমর্যাদার উল্লেখ পাওয়া যায়। এই স্তর বিভাজন মিশরীয়রা দৈবাদেশ বলে মনে করত। ফলে দেশের সম্পদ ও ক্ষমতা বন্টনের অসমতা স্বাভাবিক বলেই মনে করা হতো। সমাজের অভিজাত ব্যক্তিরাই উদ্বৃত্ত সম্পদ ও ক্ষমতা ভোগ করত। প্যারা করে রবার্ট ওয়েঙ্কের মতে মিশরের শ্রেণী বিভাজনের ধারণা ছিল না, কিন্তু বয়স, লিঙ্গ এবং রাষ্ট্রশক্তির নৈকট্য সমাজকে বিভক্ত করেছিল। ফলে শাসক ও অভিজাতরা ছিল মিশরীয় সমাজের উচ্চ স্তরের মানুষ। এর নিচে ছিল যে শ্রেণী ছিল সেই সমাজে অবসরপ্রাপ্ত রাজকর্মচারী থেকে যুদ্ধবন্দী দাস পর্যন্ত সবাই থাকতো। সমাজের সবচেয়ে নিচু স্তরে, যেখানে 90% মিশরীয় স্থান ছিল, সেখানে থাকতো কৃষক, জেলে, কুমোর, রুটি প্রস্তুতকারক, রাজমিস্ত্রি, কুলি এবং নিম্ন পর্যায়ের রাজকর্মচারীরা। এরা সমস্ত প্রাচীন সমাজের মতো সামাজিক বৈষম্যকে ঈশ্বরের ইচ্ছা ও তাদের ভাগ্য হিসেবে মেনে নিত। তবে মিশরের সমাজের নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে যাওয়ার রাস্তা খোলা ছিল। বিশেষত যারা হায়ারোগ্লিফিক লিপি লিখতে পড়তে পারত তাদের প্রভূত উন্নতির সুযোগ ছিল। লেখকদের সৈন্যবাহিনী, রাজকোষ, সেচ দপ্তর প্রভৃতি বিভাগে যোগ দেওয়ার জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হতো। এই স্তর বিভাজিত সমাজে উৎপাদনের সিংহভাগ যেত ফারাও রাজপরিবারের সদস্য, পুরোহিত, আমলা ও সৈন্যবাহিনীর হাতে। রাষ্ট্র উদ্বৃত্ত বহন করত এবং উদ্বৃত্ত উৎপাদনকে বাণিজ্যে ব্যবহার করত। সামাজিক স্তর বিভাজনের চিত্র হিয়েরাকনপলিস, নাকাদা, অ্যাবিদস প্রভৃতি স্থানে প্রাপ্ত কবরস্থানেও সুস্পষ্ট। পিরামিডের ভেতরেও ফারাও সর্বাপেক্ষা বৃহৎ কক্ষে সমাধিস্থ হতেন। সেটিকে ঘিরে থাকতো রানী, রাজপুত্র এবং রাজসভাসদদের কবর। প্রদেশগুলিতেও এই ধরনের স্তর বিভাজিত সমাধিস্থল পাওয়া প্রমাণ করে যে সর্বস্তরের অভিজাতরাই ক্ষমতার প্রকাশস্বরূপ ব্যয়বহুল নির্মাণ কার্যকে বেছে নিয়েছিল। এই ছিল প্রাচীন মিশরের সমাজ কাঠামোর উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমাদের এই পেপারের অনেক প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লেলিস্টের লিঙ্ক আছে, সেখানে বেশিরভাগ প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। 2-1টি প্রশ্নের উত্তর যেগুলো বাকি রয়েছে একের পর এক, সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।